এখন আমি 8 নম্বর এক্সারসাইজটা করব। তার জন্য আমি আরেকটা পার্ট নিয়ে নিলাম। তো এটা আমরা যদি একটু দেখি, আমি প্রথমে ফ্রন্ট প্লেনে একটা স্কেচ ড্র করব। স্কেচটা একটু দেখেন, আগেরটার সাথে কিছুটা মিল আছে। তারপরেও আমি এখানে সার্কেল দিয়ে শুরু করব। এবং একটা বড় সার্কেল দুই পাশে। এর ভেতরের এই হোলটার ডায়ামিটার হচ্ছে আমার 20 mm, আর এর বাইরে যেই সার্কেলটা হবে এটার ডায়ামিটার হচ্ছে 35 mm। এখন এটা এবং এটা এই দুটা হচ্ছে আমার ইকুয়াল, এটা এবং এটা হচ্ছে আমার ইকুয়াল রিলেশন দেব। এখন আমি যদি দেখি সেন্টার থেকে এই সেন্টার এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার 50 mm। তারপর আমি 3 পয়েন্ট একটা আর্ক নেব। আর্কটা এর রেডিয়াস হবে হচ্ছে আমার 50। এটা এটার সাথে ট্যানজেন্ট, এটা এটার সাথে ট্যানজেন্ট। এখন এটা এবং এটা আমি হরিজন্টাল ডিরেকশনে রাখলাম। তো এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করি। রেক্টেঙ্গেলটা এখানে আসবে, তারপর এখান থেকে একটা সার্কেল হয়ে এই সার্কেলের সাথে মিশে যাবে। এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত আমি একটা ভার্টিক্যাল এবং হচ্ছে কনস্ট্রাকশন লাইন আমি ড্র করলাম। এটার ওয়েট হচ্ছে আমার 10, আর এটার হাইট হচ্ছে আমার 45। এখানে যে সার্কেলটা হবে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 25 mm। এখন এখান থেকে এইখানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 87 mm। এখন এই যে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমার 5 mm। এটা এবং এটা এই রিলেশনটা দিয়ে হচ্ছে ট্যানজেন্ট। এখন আমার এটা অনেকটা কাছে আসছে। আমি এই সেন্টার লাইন এটা কোসেন্টার করি, আমার এটা পুরোটা হয়ে গেছে। দেখুন এইটা আর এটা এটা হচ্ছে আমার এইটার সাপেক্ষে মিরর করব। তো মিররে আমার এই অংশটা বাদ পড়ছে, আমি এটা মিরর করে নিতে পারি, অথবা হচ্ছে জাস্ট এখান থেকে এখানে একটা লাইন ড্র করে দিতে পারি। এখন লাইন ড্র হয়ে যাওয়ার পরে আমি এটা ট্রিম করে দিই। এখন এটা 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 এই দুটো হচ্ছে আমার কোলিনিয়ার থাকবে এবং
এই পয়েন্ট 3টা হচ্ছে আমার হরিজন্টাল থাকবে, তাহলে হচ্ছে আমার এটা হয়ে যেত। তো আমি এত মেশিন না করে আমি যদি একটু ব্যাগে যাই, ডিলিট করার আগে যাই, তো আমি যদি এই লাইনটাকে জাস্ট কনস্ট্রাকশন লাইন তৈরি করে দিই, তাহলে আমার ইন্টেরিয়রটা রেডি হয়ে গেছে। কিন্তু এখন আমি একটা এখানে দেখতে পাচ্ছি যে এইটা এখানে আবার এটার সাথে স্পর্শ করে নেই। এটা এখান থেকে এখানে এডিশনটুকু বেশ হবে, এবং এটা এটার সাথে ট্যানজেন্ট হওয়ার কথা, কিন্তু ট্যানজেন্ট আমার হচ্ছে না। তাহলে ওভার ডিফাইন আমি এখানে ম্যানুয়াল দেখি, যেটা ইকুয়াল ভার্টিক্যাল কোইন্সিডেন্ট সিমেট্রিক রিলেশন টার্ম বাদ দেই, এখান থেকে আমি কিছু ডায়াগনোসিস করতে পারি। তো সলিউশন বলে দিচ্ছি, ইকুয়াল যেটা আছে এটা যদি আমি বাদ দিই, হরিজন্টাল রিলেশন এটা বাদ দিলেও হবে, আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। এটা এবং এটা এই দুটা ট্যানজেন্ট থাকবে, যেটাও ট্যানজেন্ট থাকবে। এক্সট্রুড এখান থেকে আমি এটা এক্সট্রুডেড কাট করে দিলাম, ট্রিম করে দিলাম, তাহলে আমার এটা এবার আমরা যদি কোনো একটা সমস্যায় পড়ি, ওভার ডিফাইন হয়ে যায়, তাহলে হচ্ছে এটাকে আমরা রিপেয়ার করে নিতে পারবো। আর এখন দেখেন এখানে ফুললি ডিফাইন লেখা আছে, তার মানে এখন এই স্কেচটা ফুললি ডিফাইন আছে। আমি ফিচার্স থেকে এক্সট্রুডেড বস বেস সিলেক্ট করে এটা এক্সট্রুড করব। আর সেমভাবে এখন যে আমি এক্সট্রুডটা করব, এক্সট্রুডটা হবে হচ্ছে 20 mm এর। এখন কন্ট্রোলটা আমি সিলেক্ট করে দেবো। প্রথমে তো এই কন্ট্রোল হবে এটা এবং এটা। এখন আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা মিড প্লেনটা সিলেক্ট করি এটার ক্ষেত্রে। ওকে, তো এই পার্টটুকু, এই অংশটুকু ড্র হইল। তারপরে আমরা যদি দেখি যে এই পার্টের এই বরাবর একটা কাট আছে, এখানে আমি একটা স্কেচ ড্র করব। স্কেচটা আমি লাইন না নিয়ে আসলে একটা 2 পয়েন্ট রেক্টেঙ্গেল নেই, কর্নার রেক্টেঙ্গেল। আর এই কাট যে এটা আছে, এটা আমরা এখানে অবশ্য দেওয়া নাই, তারপরে এটা 10 হবে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে এইখানে এটুকু হচ্ছে আমার 5, আর এই হাইটটুকু যেটা আছে এটা হচ্ছে আমার 45। এখন এক্সট্রুডেড কাট সিলেক্ট করলে এটা থ্রো অল পথ এটা কাট হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখলেন যে আমি এখানে যে ডাইমেনশনটা আছে এটা একটু ভুল দিয়েছি, এখানে 45 হবে না, এখানে মূলত 35 হবে। এটা 35 যদি হতে হয় তাহলে আমি এখান থেকে এডিট করব। এটা হচ্ছে আমার 35, তাহলে এখন এক্সিট হলে পুরো ড্রয়িংটা, মডেলটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল আমার 8 নম্বর এক্সারসাইজ।